আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুদ্ধ নিয়ত ছাড়া, অন্তরের মুখলেস ছাড়া, খালেস অন্তর ছাড়া, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া ছাড়া বান্দার কোনো কিছুই গ্রহণ করি না। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র যেই বান্দা আমার জন্য কুরবানি করবে, আমার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করবে, আমি বান্দার অন্তরের সমস্ত খবর জানি। কারণ হলো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার অন্তরের সমস্ত খবর আমি জানি। সুতরাং বান্দার এই যে কুরবানি কি উদ্দেশ্যে হয়েছে, এই বিষয়টি আমি আল্লাহর চাইতে ভালো কেউ জানে না। আর হে নবী পৃথিবীর সব মানুষদেরকে বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার পশুটা কিরকম মোটা সোটা, দাম কত বেশি, গোস্ত কত মন হবে, আমি আল্লাহর কাছে সব কোনো কিছুই আসে না, কোনো কিছুই কবুল হয় না। আমার কাছে বান্দার অন্তরের খালেস নিয়ত তাকওয়াটাই শুধু কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাইন ইয়ানাল্লাহা দুকুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে কুরবানির পশুর কোনো গোশত আসে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর কোনো রক্ত পৌঁছে না। শুধুমাত্র আমার কাছে বান্দার যে জিনিসটা পৌঁছায় সেটা হলো অন্তরের ভীতি, পরহেজগারিতা, তাকওয়া। আমি আল্লাহকে ভালোবেসে ভয় করে, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করে, আমি আল্লাহ তাআলার জান্নাতকে কামনা করে, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা কুরবানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তির তাকওয়া দেখে কুরবানি গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ।